এটা কোরআনের তরজমা কে করছে? কবি। কি বুঝতে পারলেন? এবার বুঝিয়ে দিচ্ছি। আলো ছায়া, হাসি অশ্রু, আল্লাহর দুটা দিক। হ্যাঁ, আল্লাহর দুটা দিক। এবার গুনিয়ে দিচ্ছি দুটো আল্লাহর কি দিক। যেমন এই যে এই বলগুলো জ্বলছে, এগুলো হচ্ছে কি? আলো। আর আমি যেখানে বক্তব্য রাখছি ওই পিছন দিক থেকে আমার আরেকটা কালো রঙের জিনিস পড়ে আছে, আমি হাত নড়াচ্ছি, ও নড়াচ্ছে, আমি দাঁড়াচ্ছি, ও দাঁড়াচ্ছে, ওটা কি বলেন তো? ছায়া। তো আলো আর ছায়া দুটা দিক হলো না? রাত এবং দিন দুটা দিক হলো। জান্নাত জাহান্নাম দুটা দিক না? আর কিছু আছে? মানুষ মরলে হয়তো জান্নাত যাবে আর নাহলে জাহান্নাম যাবে। জান্নাত এবং জাহান্নাম, বাদশা এবং ফকির দুটা দিক। তো ওই জন্য বলছেন আলো ছায়া হাসি অশ্রু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য লতিতে রাজাই যাই যাবে। এই ঘটনাটাকে এবার কত সুন্দর করে ঘটনা দিয়ে এবার আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেন। ভাইজান চলে এসেছেন। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে। ওই সময় দুপুরবেলায় মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খিদা লেগেছে, সকাল থেকে কিছু খাইনি, দুটো খেতে দাও। এই কথা যখন বারবার করে দরজার কাছ থেকে ডাক আসছে, ওই সময়তে স্বামী তখন স্ত্রীকে অর্ডার করছে, ওগো শোনো, ও স্ত্রী, ও আমার প্রিয়তমা, যাও ওই যে বাইরে ফকিরটি বারবার করে ডাকছে, তাকে তুমি তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী। দুইজন মিলে স্বামী করলো কি, ওই ফকিরটির কলারটা ধরে টানতে 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 বাইরে ছড়ে ফেলে দিল। হলো না? ওরই মাধ্যমে স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলো। একটি ফকিরকে এভাবে তাড়াতে হয়? ও বলছে আমি তাড়াবো তো, তোমার কি হলো? এই যে কথা শুরু হলো, কথা হতে 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 এক সময় দেখছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মানে তালাক হয়ে গেল। ওই সময়তে আবার শুনলাম ওই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে। দ্বিতীয় স্বামীকে নিয়ে আবারও খেতে বসেছেন দুপুরবেলায়। ওই সময় আবার একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে, খেতে দাও। সকাল থেকে দাঁড়ে 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 ঘুরতে শুরু করেছি, বেলা 2টা বেজে গেল, খেতে দাও। এই কথা যখন বারবার বারবার করে ওই দরজার কাছ থেকে যখন আওয়াজ আসছে, তখন স্ত্রীকে বলছে স্বামী, ও প্রিয়তমা, ও বিবি রে, যাও যাও, এই ভাত আর মাংস ফকিরটাকে দিয়েছ, যাও। স্বামীর যেমন অর্ডার পেয়েছে স্ত্রী, ফকিরটাকে ভাত আর মাংস দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে আবারও খেতে বসলো। স্ত্রী কান্না থামতে পারল না। স্বামী বলে, আশ্চর্য ব্যাপার, তুমি কাঁদো কেন? এই খাবারটা দিলাম তাই। আল্লাহ তো বেশ ভালো রেখেছেন, আল্লাহ তো, আল্লাহর রুজি থেকে আমি দিলাম, এতে কাঁদার কি বিষয়? তখন স্ত্রী বলছে ব্যাপার সেটা নয়। স্বামী বলে কি? স্ত্রী বলল, ওই বাইরে ফকিরটি বসে আছে, আপনি কি তাকে চিনেন? বলছে না, তা জানি না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, এতগুলো টাকা পয়সা থাকার পরেও জীবনে কোনোদিন মাদ্রাসায় দান করেনি, জীবনে কোনোদিন মসজিদে দান করেনি। মসজিদ কমিটিরা যখন মসজিদের জন্য হাত পাতাতে গিয়েছিল, আমাদের ছাদের দরকার, 2 তলা হবে, টাইলস হবে, এই করে করে যখন চাইছিল, সেই মসজিদের কমিটিগুলোকে মসজিদের ইমাম সহ ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল ওই বেঈমান। জীবনে কোনোদিন যাকাত বার করেনি, রমজান মাসে কোনোদিন না, কোন রমজান মাসে কোনোদিন টাকা পয়সা